জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে সোমবার সকাল 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে এয়ার অ্যাম্বুলেন্স। তারপর এভারকেয়ার থেকে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় বিমানবন্দরে। সেখানে তাকে বিদায় জানানো হয়। তার সঙ্গে যান ভাই ওমর ফারুক ও ভাইয়ের বন্ধু আবু বক্কর সিদ্দিক। দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, সিঙ্গাপুরে হাদির চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করবেন দেশটির নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। সিঙ্গাপুরে আমাদের হাই কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ অ্যালার্ট। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী। আরও জানান, মস্তিষ্ক ছাড়া ওসমান হাদির কিডনি, ফুসফুস সহ অন্যান্য অর্গানগুলো কাজ করছে। কিডনির, হার্ট এবং রেসপিরেশন এই তিনটি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে। ওসমান হাদি দীর্ঘ সময় জার্নি করার মতো উপযুক্ত মনে হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে বলেও জানান ডাক্তার সাইদুর রহমান। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় সিঙ্গাপুরে পৌঁছায় এয়ার অ্যাম্বুলেন্সটি। বর্তমান অবস্থা এয়ারলিফট। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।